এত ভালোবাসেন কেন? কোরআনের জন্য। আল্লামা সাঈদীর একটি স্বপ্ন ছিল, প্রতি মাহফিলের শেষে তিনি বলতেন, মনে আছে? প্রতি মাহফিলের শেষে তিনি বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে আমার জন্য মৃত্যু হয়। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি আমরা? সেই স্বপ্ন বাস্তবায়ন করবো আমরা? দায়িত্ব কাদের? তাকে হত্যা করা হয়েছে, তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার বদলা নিতে হবে। বদলা কিভাবে নেব? তার স্বপ্ন পূরণের মাধ্যমে, ইনসাফ ভিত্তিক কল্যাণময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর সমাজ গঠন করব। যে স্বপ্ন সেই 50 বছর আগে যুদ্ধের সময় আমাদের মুরব্বীরা স্বপ্ন দেখেছিল, কি? সোনার বাংলা। আমরা সেই সোনার বাংলা সত্যিকার অর্থে গঠন করবো ইনশাআল্লাহ। এই হত্যাগুলা, প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে। ছাত্রলীগ নিষিদ্ধ করে তাদের গুনাহ মাফ করার কোনো সুযোগ নাই। প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি? আগামীতে যে সুযোগ আসবে, আজকে এই যে 5ই আগস্টের পর আমরা ভালো আছি নাকি? ভালো আছি? এটাই কি বিজয়? 5ই আগস্টের যে শান্তি পেলাম, এটাই কি শান্তি? আরো বেশি শান্তি চাই, সুখ চাই, সমৃদ্ধি চাই। কিভাবে চাই? কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে। আমাদের কাজ হবে আল্লামা সাঈদীর সেই স্বপ্ন, কোরআনের দাওয়াত। এই কোরআনের দাওয়াত আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ। কোরআনের কথা যারা বলেন, কোরআনের পক্ষে যারা থাকেন, মানবতার পক্ষে যারা থাকেন, বন্যার্তদের পাশে যারা থাকেন, অগ্নিকাণ্ড হলে তাদের পাশে যারা থাকেন, হিন্দুর পাশে যারা থাকেন, হিন্দুর মন্দির পাহারা দেয় যারা, তাদের পক্ষে থাকবো। রাজি আছি? কথা দিচ্ছি, যদি আমরা এই কাজ করতে পারি তবেই সত্যিকার অর্থে এই দেশটা শান্তিময় একটা দেশ হবে, একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা যেন সেই কল্যাণময় রাষ্ট্রের দিকে, কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের মাধ্যমে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। কোরআন নিজে পড়ার চেষ্টা করি, কোরআন বোঝার চেষ্টা করি, কোরআন মানুষকে বুঝাই, কোরআন দিয়ে নিজের ঘরকে সাজাই, কোরআন দিয়ে সমাজ করি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা